এইবার আমরা আলোচনা করব গুরু, এক গুরু ত্যাগ করে আরেক গুরু ধরা যায় কি না, বা এক গুরু থাকা সত্ত্বে আরেক গুরু ধরা যায় কি না। এই ব্যাপারে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের সপ্তম অধ্যায়ে আলোচনা করা আছে। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, স্বর্গে একবার কি হয়েছিল, সমস্ত দেবতাদেরকে নিয়ে এক দেবসভা বসেছিল। সেই দেবসভার মধ্যে একটু নাচ গান বাজনা ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে মনোরঞ্জনের জন্য। নৃত্যগীত চলছে, নাচানাচি খুব চলছে, নৃত্যগীত চলছে। আর এমন সময় দেবগুরু বৃহস্পতি স্বর্গে গিয়ে উপস্থিত। সমস্ত দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি স্বর্গে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছে। দেবরাজ ইন্দ্র দেখছেন যে দেবগুরু বৃহস্পতি আসছেন, দেখা সত্ত্বেও আসন থেকে উঠে নাই, দাঁড়ায় নাই, দণ্ডবোধ প্রণাম করে নাই, কাছে গিয়ে আদর অভ্যর্থনা করে নিয়ে আসে নাই, বসায় নাই। যার কারণে দেবগুরু বৃহস্পতির মনে একটু দুঃখ এসে গেল। হ্যাঁ, এখানে সবই তো আমার শিষ্য, এতগুলো শিষ্যের মধ্যে একটা শিষ্যর এমন নেই যে গুরুদেব আসছেন, তেনাকে একটু স্বাগত জানিয়ে আনি, একটু বসাই, আদর আপ্যায়ন করি। কিছুই করল না। আনন্দ মানে এত আনন্দে মত্ত হয়ে আছে যে ধর্মকর্মের মাথা খেয়ে নিয়েছে। দেবগুরু বৃহস্পতি দেখলেন যে যেখানে সম্মান নাই সেখানে আমার থাকা উচিত নয়, যাওয়া উচিত নয়, আর ভিতরে প্রবেশ করলেন না। ওখান থেকে উল্টা হাঁটা দিলেন। মনে বড় দুঃখ আসলো। বারবার দেবতাদের উপর অসুরের আক্রমণ হয়েছে, আমি কত রক্ষা করেছি এদের, কিন্তু আজ তারা আমাকে একটু সম্মান দিল না। তো যে শিষ্য হইয়া গুরুর সম্মান দেয় না, এমন শিষ্য বাড়ি থাকার কি দরকার, যাওয়ার কি দরকার? চলে গেলে। মনের দুঃখে যুগবলে তিনি নিজের শরীরকে অদর্শন করে দিলেন। এবার কি হলো, নাচাকুদা শেষ হয়ে গেল। ইন্দ্রাণী শচী ইন্দ্রকে বলেন, ওগো, আমরা যখন খুব নাচাকুদা মস্তি ছিলাম, এই সময় দেখলাম গুরুদেব আসছিলেন। বলে, হ্যাঁ, আমিও তো দেখেছিলাম, তো উনাকে তো ডাকা হলো না। বলে, তাহলে মনে হয় উনি অতিথি ভবনে আছেন। অতিথি ভবন, চলো চলো তাহলে যাই। অতিথি ভবনে গেলেন, গিয়ে দেখেন অতিথি ভবনে গুরুদেব নাই। আরে, তাহলে তো গুরুদেব রাগ করে চলে গেছেন। তাহলে গুরুদেব রাগ করে চলে গিয়েছেন, তাহলে এবার যাই, তাহলে গুরুদেবের বাড়িতে যাই। এবার তিনি গুরুদেবের বাড়িতে গেলেন। গুরুদেবের বাড়িতে যাওয়ার গিয়ে দেখেন গুরুদেব বাড়িতেও নেই। শুক্রাচার্য ধ্যানের দ্বারা এই ঘটনাটাকে জানতে পারলেন যে দেবগুরু বৃহস্পতি দেবতাদের উপরে দুঃখ পেয়ে ক্রোধিত হয়ে তিনি রাগ করে চলে গেছেন। শুক্রাচার্য বলছে, হে অসুরগণ, শুনো 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 শুনো, একটা ভালো সুযোগ তোমাদের এসে গেছে। বলে, কি? বলে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। এখন দেবতাদের গুরুদেব বৃহস্পতি রুষ্ট হয়ে চলে গিয়েছেন, এই সুযোগে তোমরা গিয়ে আক্রমণ করো স্বর্গরাজ্য। দেখবে দেবতারা তোমাদের কাছে পরাজিত হবে, আর তোমরা স্বর্গের রাজা হয়ে বসতে পারবে। এই একটা উত্তম সুযোগ কিন্তু এই সময়ে। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, আর কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। এতটুকু শক্তি গুরুদেবের মধ্যে আছে। যাও, এই সুযোগ, যাও। সঙ্গে সঙ্গে অসুররা এসে স্বর্গরাজ্য উপস্থিত। ধর ধর, মার মার, কাট কাট শুরু হয়ে গেছে। দেবতারা তখন ভয়ে ভীত হয়ে আর যুদ্ধ না করে পলায়ন স্বর্গরাজ্য ছেড়ে। অসুররা সবাই এসে স্বর্গরাজ্য দখল করে বসে নিয়েছেন।
স্বর্গের যত উত্তম উত্তম দ্রব্য ছিল সব তারা ভোগ করতে শুরু করেছে। সমস্ত দেবগণ একত্রিত হয়ে গিয়ে উপস্থিত হলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। ব্রহ্মা বললেন যে যেন তেন প্রকারে তোমাদের গুরুদেবকে খুঁজে বের করো, আর তার চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইয়ে তাকে সেবা শুশ্রূষা করে দান দক্ষিণা দিয়ে তাকে প্রসন্ন করো, সন্তুষ্ট করো, তবেই তোমরা তোমাদের হারানো রাজ্য ফিরে পাবে, না হলে এই হারানো রাজ্য তোমরা ফিরে পাবে না। গুরু শক্তি ছাড়া কখনো এই সম্পদ পুনরায় লাভ করা যাবে না। যাও, তোমরা এত বড় ভুল কাজ করলে, ধনে গর্বে গর্বিত হইয়া গুরুকে অপমান করলে, অবমাননা করলে। এবার বুঝো ঠেলাটা। দেবরাজ ইন্দ্র চতুর্দিকে সমস্ত দেবগণকে পাঠাইয়ে সমস্ত ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথায়ও গুরুদেবকে পেলেন না। এবার আমি কি করতে পারি? এবার আমার কি করা উচিত? গুরুদেবকে তো পাওয়া গেল না। ব্রহ্মা বললেন তাহলে তোমরা আরেকজন গুরু ধরো। এবার সিদ্ধান্তগুলো দেখেন। আমাদের এমন লোক আছে, নতুন বউ বিয়ে হয়েছে, নতুন বউ এসেছে, গুরুদেব এসেছেন, কানের মধ্যে ফু দিয়ে গিয়েছেন শেষ গুরু, আর ফিরে আসেন নাই, সে ওই নিয়ে বসে আছে। গুরুদেব হয়তো মারাই গিয়েছেন, কি মন্ত্র দিয়েছেন সেটাও জানে না, কয়েক করে মন্ত্র দিয়েছেন তাও জানে না, গুরুদেবের গুরু পরম্পরা কত তাও জানে না, কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাও জানে না, কোন পরিবারের অন্তর্ভুক্ত তাও জানে না, আর তারপরেও আবার দ্বিতীয়বার দীক্ষা নিতে চায় না। আমার তো দীক্ষা একবার হয়েই গেছে, একবারে চাইর হস্ত চতুর্ভুজ নারায়ণ হয়ে গেছেন তিনি, দীক্ষা যে একবার হয়ে গেছে। তাহলে ব্রহ্মা কেন বললেন সব দেবতাদেরকে তোমরা আবার গিয়ে গুরু ধরো? কেন বললেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ৬ষ্ঠ স্কন্ধ ৭ম অধ্যায়, যদি কারো বাড়িতে থাকে খুলে দেখে নেবেন। দেবতা বলছেন আমরা আমাদের দেবগুরু বৃহস্পতি ছাড়া আমরা কাকে গুরু বানাবো? কে আমাদের গুরু হবার যোগ্য আছেন? গুরু হবার যোগ্য বয়স দেখে হয় না, গুরু হওয়ার যোগ্য সম্প্রদায় দেখে হয় না, বর্ণাশ্রম দেখে হয় না, গুরু হওয়ার যোগ্য হয় ভজন দেখে। গৃহস্থ হোক, সন্ন্যাসী হোক, বানপ্রস্থ হোক, ব্রহ্মচারী হোক, তাতে কিছু নয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি হয় গুরু। সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, এতে কিছু নয়। আমি ব্রাহ্মণের কাছ থেকে দীক্ষা নিব, আমি দেবনাথের কাছ থেকে দীক্ষা নিব, এমন কোন বিধানের কথা কোথায় লেখা নাই। আমার বাবা অমুকের কাছ থেকে দীক্ষা নিয়েছে, আমার ছেলে অমুকের ছেলের কাছে দীক্ষা নিবে, এই কথা কোথায় লেখা নাই। আমাদের একটা কুলগুরু প্রথা বহুদিন ধরে চলে আসতেছে। আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি তার ছেলের কাছ থেকে আমার ছেলে দীক্ষা নিবে, তার নাতির কাছ থেকে আমার নাতি দীক্ষা নিবে। আরে তিনি গুরু হওয়ার যোগ্য কিনা আগে দেখুন। তাকে যে আমি গুরুরূপে ভজব, গ্রহণ করব, তিনি আমার ভববন্ধন খণ্ডন করতে পারবেন কিনা, তিনি গুরুর আসনে বসার যোগ্য কিনা সেটা বিচার করতে হবে। এই স্থানেও আমাদের একটা ভুল করে আসতেছে আমরা বহুদিন ধরে। এর থেকে যারা জ্ঞানী তারা বেরিয়ে এসেছে, আর যারা মূর্খ তারা পড়েই আছে। অতএব দেবগণ তোমরা এখন পৃথিবীতে যাও। পৃথিবীতে ত্বষ্টার পুত্র বিশ্বরূপ খুব ভজনশীল মহাত্মা, ওনার 3টা মাথা আছে, 3টা মাথা। তাকে গিয়ে তোমরা গুরুরূপে ধরো, গুরুরূপে বরণ করে তাকে গুরুরূপে গ্রহণ করে তাকে পূজা করো, গুরু পূজা।
তাকে মালা দাও, ফুল দাও, পরাও, তিনাকে গুরুরূপে গ্রহণ করো। তিনার শক্তির দ্বারা তোমরা আবার অসুরদেরকে জয় করে স্বর্গরাজ্য লাভ করতে পারবে। যাও। ইন্দ্র প্রথম একটু তেরিমেরি করেছেন, আমরা দেবতা হয়ে পৃথিবীতে গিয়ে একজন মানুষকে গুরুরূপে গ্রহণ করবে, এটা কিরকম লাগে না বলেন তো? আরে বাবা, যদি স্বর্গরাজ্য পেতে চাও তাহলে তাই করতে হবে, না হলে হবে না। তখন তারা ত্বষ্টার পুত্র বিশ্বরূপের কাছে এসে উপস্থিত হয়েছে। বিশ্বরূপকে এসে সমস্ত ঘটনা খুলে বললেন, আপনি আমাদের পুরোহিত রূপে প্রতিষ্ঠিত হন, আমাদের আচার্য রূপে, গুরু রূপে। আমরা আপনাকে গুরু রূপে বরণ করার জন্য এসেছি। তখন বিশ্বরূপ বলছেন, আমি গুরুগিরি করি না, আমার নিজের পাপই আমি নিজে প্রারব্ধ করে ভোগ করে শেষ করতে পারতেছি না, তোমাদের পাপ আবার নিব আমি? গুরুকরণ করা ভালো নয়, গুরু হওয়া ভালো নয়। বলে কেন? বলে গুরুকে শিষ্যের পাপ বহন করতে হয়। শিষ্য যে সমস্ত পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়, আমি গুরুগিরি করব না। বলে ব্রহ্মা পাঠিয়েছেন, ব্রহ্মা পাঠিয়েছেন আপনি আমাদেরকে শিষ্যত্ব রূপে গ্রহণ করুন, আমরা আপনাকে গুরুর আসনে বসিয়ে আমরা পূজা করতে চাই। আপনি কৃপা করেন, আপনার কৃপা প্রভাবে যদি আমরা হারানো রাজ্য ফিরে পাই তাহলে আপনাকে আমরা স্বর্গে নিয়ে বসাবো। ব্রহ্মার আদেশ শুনে তখন তিনি তাদেরকে ঠিক আছে তাহলে গুরুরূপে গ্রহণ করল। এবার তিনি ভজন শিক্ষা দিচ্ছেন, কিভাবে ভজন করলে পরে দেহের মধ্যে শক্তি অর্জন হবে, আর সেই শক্তির দ্বারা কিভাবে তোমরা স্বর্গরাজ্য ফিরে পাবে। ভজন শিক্ষা দিতে শুরু করলেন। শেষে বললেন যে দেখো, তোমাদেরকে একটা নারায়ণ কবচ আমি উপদেশ দিব, ভোজপত্রের মধ্যে এই কবচটা লিখতে হবে। ভোজপত্রের মধ্যে এই কবচটা লিখবেন, 108 বার এই মন্ত্রগুলো জপ করবেন, 108 বার যজ্ঞেতে অগ্নিতে হোম করবেন, তারপরে এই কবচটা ধারণ করবেন হাতে। তারপরে যখন যুদ্ধে যাবেন, যুদ্ধতে কেউ তোমাকে মারতে পারবে না, কেউ পরাজিত করতে পারবে না, তোমরা অনায়াসে স্বর্গরাজ্য লাভ করতে পারবে। তোমাদের সঙ্গে আমিও যাব। এই তো গুরু কৃপাতে নারায়ণ কবচ পেলেন। নারায়ণ কবচ, কবচের নাম। ভাগবতে এই ষষ্ঠ স্কন্ধের অষ্টম অধ্যায়ে মন্ত্রগুলা দেওয়া আছে। এই মন্ত্র যদি কেউ পাঠ করেন সর্বত তার জয়। জায়গা জমি নিয়ে যদি কারো মামলা মোকদ্দমা হয়, এই মন্ত্র পাঠ করলে তার জায়গা সে ফেরত পেয়ে যাবে, মামলা মোকদ্দমায় জয়লাভ হয়ে যাবে। যে কোনো জায়গায়, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যেখানে যাও, ইন্টারভিউ দিতে যান, যেখানে সেখানে লাগবেই লাগবে, আপনার জয় হবেই হবে। এই মন্ত্রটা এখানে দেওয়া আছে। যাই হোক, এই মন্ত্র আলোচনা করে দিলেন। নারায়ণ কবচ তৈরি হয়ে গেল। নারায়ণ কবচটা দেহের মধ্যে ধারণ করলেন, আর ধারণ করে এবার রওনা হলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করলেন, যুদ্ধ করে অসুরদেরকে স্বর্গরাজ্য থেকে ভাগিয়ে দিলেন। আবার তারা স্বর্গরাজ্যে বসে গেলেন। কার কৃপায়? গুরু কৃপায়। তো দ্বিতীয়বার আরেকজনকে গুরু বলে ধরেছিলেন বলেই তো কৃপাটা পেলেন। আগের গুরু তো নাই, অদর্শন হয়ে চলে গেছেন। অনেকেরই তো গুরুদেব অদর্শন হয়ে গেছেন। বাস, শক্তি পেয়ে গেলেন। গুরুদেব, গুরুদেব আপনার কৃপাতে আমরা স্বর্গরাজ্য ফিরে পেয়েছি, বলুন এখন কি করতে পারি যাতে আর কোনোদিন অসুররা আমাদের রাজ্য নিতে না পারে। বলে তাহলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। যজ্ঞের নাম হলো বিশ্বজিৎ নামক যজ্ঞ। গুরুদেবের নামও বিশ্বরূপ। বিশ্বজিৎ নামক যজ্ঞ করতে হবে। এই একটা যজ্ঞ করতে 100 মণ ঘি লাগবে।
আমরা যে হোম যজ্ঞ করবো এখানেই 1 কেজি ঘি লাগবে, 1 কেজি ঘি লাগবে এখানে। আর বিশ্বজিৎ যজ্ঞ করতে 100 মণ ঘি। ঠিক আছে গুরুদেব, তাহলে যজ্ঞ ব্যবস্থা করা হোক, আমরা ঘিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। সব কিছু ব্যবস্থা করা হলো, যজ্ঞ কার্য শুরু হলো। গুরুদেব বসলেন আচার্য রূপে আর যজ্ঞের মন্ত্র বলতে শুরু করলেন। স্বাহা স্বাহা শুরু হয়ে গেল যজ্ঞ। গুরুদেবের মা ছিল রাক্ষসের বংশ থেকে, আর বাবা ছিল সাধুর বংশ, মুনি ঋষিদের বংশ। এরকম বিয়ে হতো তো নরগণে রাক্ষসগণে বিবাহ হয়, মধ্যম বিবাহ যদিও হয়। তাহলে সমস্ত অসুর দৈত্য দানব রাক্ষস এগুলো হলো ওনার মামার গোষ্ঠী। তো তিনি দেবতাদের নামে যখন যজ্ঞের আহুতি দেন জুড়ে বলেন স্বাহা, আর মামাদের নামে যখন দেন ছোট্ট করে মন্ত্র বলে দিয়ে দেন স্বাহা। মামাদেরকেও দিচ্ছেন যজ্ঞের ভাগ। এক দেবতা শুনে ফেলেছে, ইন্দ্রকে গিয়ে বলছে গুরুদেব তো 2 নম্বরই কাজ করতেছেন। বলে কি, আমাদের দ্রব্য দিয়ে যজ্ঞ করতেছেন আর তিনার মামার গোষ্ঠীকে যজ্ঞের ভাগ দিচ্ছেন, তাই নাকি? বলে হ্যাঁ, বিশ্বাস না হয় তুমি কাছে গিয়ে শুনো। দেবরাজ ইন্দ্র এসেছেন, এসে চুপচাপ পিছনে বসে আছেন। বসে শুনছেন তো ঘটনা তো সত্যি। সর্বনাশ, অসুরেরা আবার বলবান হয়ে যাবে যজ্ঞের অধিকার পেয়ে, যজ্ঞের মন্ত্রে দ্রব্য পেয়ে। গুরুদেবের কাজ তো ভালো হচ্ছে না, গুরুদেব তো স্বার্থপরতা কাজ করছেন। ইন্দ্র উঠে গেছে, রাগ মাথা খারাপ হয়ে গেছে, লম্বা ধারালু অস্ত্র এনে দিয়েছে একদম গুরুদেবের গলা কেটে। গুরুদেবের 3টা মাথা কেটে দিয়েছে। এইবার গুরু হত্যা পাপ হয়ে গেল। ব্রহ্ম হত্যা পাপ রূপী এক পিচাসিনী এখান থেকে উঠেই ধরছে, আমি তোমাকে ধরবো, পাপ পাপ ধরবো। ইন্দ্র তখন দৌড়তে শুরু করেছে, পাপ যাতে ধরতে না পারে। ইন্দ্র দৌড়তে শুরু করেছে, দৌড়তে 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 ইন্দ্র বহু স্থানে গিয়েছেন, কিন্তু পাপ তার পিছনে 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 যাচ্ছে। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, ব্রহ্মাজি ব্রহ্মাজি, আমি তো একটা মস্ত বড় ভুল করেছি রাগের মাথায়। আপনি যাকে বলছিলেন গুরুকরণ করার কথা, তিনাকে তো গুরু করেছিলাম, তিনার কৃপায় রাজ্যও পেয়েছি, কিন্তু তিনার একটু উল্টা পাল্টা কাজ দেখে অসন্তুষ্ট হয়ে তিনার মাথা কেটে দিয়েছি। গুরুর বিক্রিয়া যদি দেখো কখন, তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন, এইটাই তো শাস্ত্রে লেখা। আর সে গুরুর বিক্রিয়া দেখেই অবজ্ঞা করে মাথায় কেটে দিয়েছে। বাহ বেটা বাহ। এবার গুরু হত্যা পাপ, ব্রহ্ম হত্যা পাপ হয়ে গেছে, এখন বাঁচবো কেমন করে? বলে দেখো, তোমার পাপ যদি কেউ নিয়ে নেয় তাহলে তুমি বেঁচে গেলে। আচ্ছা, কার পাপ কে নিতে চাবে বলো তো? নেয় নেয়, স্বার্থ পাইলে সবাই রাজি আছে পাপ নিতে। হ্যাঁ, বুঝেছেন? অনেক জায়গা ভ্রমণ করেছেন, কেউ পাপ নিতে চায় না। তখন ব্রহ্মা বুদ্ধি দিলেন যে তোমার পাপকে 4 ভাগে ভাগ করিয়া 4 জনকে দিয়ে দাও, তাহলে নিয়ে নিবে মানুষে। আচ্ছা ঠিক আছে। তখন আসছেন পৃথিবী দেবীর কাছে। অগো পৃথিবী দেবী, তোমার মতন দয়ালু কেউ নাই। তোমার পৃথিবীর বুকে মানুষ এত পাপ করা সত্ত্বেও তুমি তাদেরকে বক্ষে ধারণ করে আছো। হ্যাঁ, ওগো তুমি আমার 1 ভাগ পাপ নেও না গো, গ্রহণ করো না। ইন্দ্র, তোমার পাপ গ্রহণ করলে আমার কি লাভ হইবে? আমি আশীর্বাদ করব, যদি কেউ খনন করে তুমি আবার ভরে যাবে আপনি আপনি। দেখবেন, আপনি পুকুর খনন করে দেখেন তো, 10 হাত গভীর করে আপনি খনন করে দেখেন, কিছুদিন পরে দেখেন ভরে যাচ্ছে। বাইরের থেকে কিন্তু মাটি আসতেছে না, অথচ আপনি আপনি ভরে যাচ্ছে। নদী নালাগুলা দেখেছেন আগে কত গভীর ছিল, সব ভরে যাচ্ছে।
কুয়া খনন করে দেখেন, কুয়া ভরে যাবে। টিউবওয়েল খনন করে দেখেন, কিছুদিন না চালাইলে টিউবওয়েল মাটি ভরে গেছে, জাম লেগে গেছে। এটা ইন্দ্রের আশীর্বাদ। তুমি যদি 1 ভাগ পাপ গ্রহণ করো, তাহলে তোমার যেখানে লোকে খনন করুক না কেন, কিছুদিন পরে ওটা আপনি ভর্তি হয়ে যাবে। তাই নাকি? তা ঠিক আছে, তাহলে আমি তোমার 1 ভাগ পাপ গ্রহণ করলাম। যেই বলছেন 1 ভাগ পাপ গ্রহণ করলাম, তখনই বেশ কিছু মাটি ঊষর বর্ণ হয়ে গেছে। যেমন লবণ জল ছিটিয়ে দিলে যেরকম হয়, এই রকম ভাবে হয়েছে ঊষর বর্ণ। এ কি এরকম কেন? বলে এটাই তো ব্রহ্মহত্যা পাপ। এইখানে কোনো বীজ লাগাইলে গাছ হবে না, এটা ব্রহ্মহত্যা পাপের জায়গা। আচ্ছা, এইবার আরেক ভাগ পাপ কাকে দেওয়া যায়? হে জল, তুমি আমার 1 ভাগ পাপ গ্রহণ করো। তোমার পাপ গ্রহণ করলে আমার কি লাভ হইবে? তুমি হবে মানুষের জীবন, তুমি হবে প্রাণীগণের জীবন। তোমাকে না খেলে মানুষ বাঁচবে না। জল না খেয়ে সারা জীবন দুধ খেয়ে বাঁচতে পারবেন না, সারা জীবন দই খেয়ে বাঁচতে পারবে না, জল খেতেই হবে। জলই হবে মানুষের জীবন। তুমি আমার 1 ভাগ পাপ গ্রহণ করো, তুমি সবার সঙ্গে মিশতে পারবে, তুমি সবাইকে পবিত্র করতে পারবে। আচ্ছা, তো দাও 1 ভাগ পাপ আমাকে দিয়ে দাও। যেই 1 ভাগ পাপ গ্রহণ করলেন, এমনি সাবানের মতো ফেনা ফেনা উঠতে শুরু হয়েছে জলের মধ্যে। এ কি, আমার এই জল ফেনা হলো কেন? বলে ওটাই ব্রহ্মহত্যা পাপ। দেখবেন কোনো কোনো সময় নদী দিয়ে ফেনা যাচ্ছে, হ্যাঁ, অন্য সময় হয়, এটা ব্রহ্মহত্যা পাপ। সমুদ্রে দেখবেন সমুদ্র ফেনা, হ্যাঁ, ফারাক্কা নদীতে হয়, বিভিন্ন জায়গাতে হয়। হ্যাঁ, ব্রহ্মহত্যা পাপ হলো এটা। আচ্ছা, 2 ভাগ হয়ে গেল। এবার তৃতীয় আরেক ভাগ পাপ আমি কাকে দিব? অহে বৃক্ষ, তোমরা আমার 1 ভাগ পাপ গ্রহণ করো। তোমার পাপ গ্রহণ করলে কি হয়? আরে বাবা, এখন তোমাদেরকে কাটলে তোমরা মরে যাও, কিন্তু আমার যদি 1 ভাগ পাপ গ্রহণ করো, যেখানে কাটবে এখান থেকে 2 ডাল বেরিয়ে যাবে, 3 ডাল বেরিয়ে যাবে, মরবে না। তোমাদের মাথা কাটলেও তোমাদের মৃত্যু হবে না। গাছের আগা কাটলে গাছ মরে, কিন্তু আগে কিন্তু গাছের আগা কাটলে গাছ মরে যেত। ব্রহ্মা বলে ইন্দ্র বললেন যে আমি তোমাদেরকে বর দিব, যেখানে তোমাদের কাটবে ওখান থেকে 2 ডাল বেরিয়ে যাবে, তোমাদের মৃত্যু হবে না। আমার 1 ভাগ পাপ গ্রহণ করো। গ্রহণ করে নিলেন, সঙ্গে সঙ্গেই আঠা গাছ থেকে বেরোতে শুরু। এ কি, আমার গাছ আঠা বেরোচ্ছে কেন? বলে ওটা ব্রহ্মহত্যা পাপ। গাছ থেকে আঠা বেরোয় না, এটা ব্রহ্মহত্যা পাপ। এবার রইল আরেক ভাগ পাপ, 4র্থ ভাগ পাপ। এই 1 ভাগ পাপ আমি কাকে দিব, কাকে দিব, কাকে দিব? অনেক ঘোরাঘুরি করতে করতে কেউ নেয় না, কেউ নেয় না। তখন আসলো মহিলাদের কাছে, ওগো তোমরা আমার 1 ভাগ পাপ গ্রহণ করো। তোমার পাপ গ্রহণ করলে আমাদের কি লাভ হইবে? শোনো, তুমি পুরুষের চাইতে দ্বিগুণ আহার করতে পারবে, ডবল খাইতে পারবে। আহারে দ্বিগুণ, বুদ্ধিতে 4 গুণ, সাহসে 6 গুণ, আর কামেতে 8 গুণ। এই বর আমি তোমাদেরকে দিব যদি তোমরা আমার 1 ভাগ পাপ গ্রহণ করো। ঠিক আছে, তাহলে তোমার 1 ভাগ পাপ আমরা গ্রহণ করলাম। যেই পাপ গ্রহণ করেছে এর সঙ্গে সঙ্গে রজস্বলা হয়ে গেছেন। একই, আমার এই দেহ থেকে রক্তস্খলিত হচ্ছে কেন? বলে ওটাই তো ব্রহ্মহত্যা পাপ। অতএব তোমরা এই 4 দিন দেব কার্য করতে পারবা না। প্রথমে অন্নি চণ্ডালিনী, যেদিন রজ দেখা দিবে সেই দিন তোমরা চণ্ডালিনীর মতন অপবিত্র। প্রথমে অন্নি চণ্ডালিনী, দ্বিতীয়ত ব্রহ্মঘাতিনী, আমি যে গুরুদেবকে হত্যা করেছি, ব্রাহ্মণকে বধ করেছি, এই ব্রহ্মহত্যার পাপিনী হলে তোমরা দ্বিতীয় দিন। তৃতীয় হচ্ছে শূদ্রাণী, তৃতীয় দিনে তোমরা শূদ্রাণীর মতন অপবিত্র। চতুর্থে শুদ্ধ জায়তে স্বামীর জন্য। আর 5ম দিবস থেকে সমস্ত বেদ কার্য, দৈবিক কার্যতে তোমরা অংশগ্রহণ করতে পারবে। এইভাবে 4 জায়গায় পাপকে ভাগ করে দিয়েছেন, দিয়ে তিনি বাড়িতে চলে আসছেন। কিন্তু ত্বষ্টার পুত্র ত্বষ্টা,
আমার ছেলেকে ইন্দ্র মেরেছে, আমি ইন্দ্রকে ছাড়ব না। সে প্রথমে তার কার্যসিদ্ধি করার জন্য গুরুরূপে গ্রহণ করলো, আর কার্যসিদ্ধি হওয়ার পরে সে আমার ছেলেকে মেরে দিয়েছে। গুরু হত্যা পাপী, আমি তোমাকে ছাড়ব না। আমার পুত্র হত্যার প্রতিশোধ আমি নিবই নিব। এই জন্য তিনি সমস্ত ঋষিদের সঙ্গে যুক্তি করলেন ইন্দ্রকে মারতে হবে। ইন্দ্রকে মারতে গেলে একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞের নাম হলো বেবিচারী যজ্ঞ। দক্ষিণাবর্ত অগ্নিতে যজ্ঞ করতে হবে। তাহলে যজ্ঞকুণ্ড থেকে এমন এক ব্যক্তি উৎপন্ন হবে, সে তোমার ইন্দ্রকে মারতে পারবে। ঠিক আছে, তাহলে যজ্ঞ আরম্ভ করা হোক। শুরু হলো যজ্ঞ। যজ্ঞতে সব বৈদিক মন্ত্র, কিন্তু এই যে আমরা যজ্ঞ করি, যজ্ঞের যে মন্ত্র আছে এইগুলো বৈদিক মন্ত্র, ঋগ্বেদের মন্ত্র। বেদের মন্ত্র উচ্চারণ করতে গেলে উদ্দাত্ত, অনুদাত্ত, স্বরত এই 3 রকমের স্বর থাকে। কোথায় দীর্ঘ, কোথায় হর্ষ, কোথায় প্লুত সুরে বলতে হয়। ত্বষ্টার সংকল্প কি হচ্ছিলেন? ত্বষ্টার সংকল্প ছিল যে যজ্ঞকুণ্ড থেকে এমন একটা পুত্র উৎপন্ন হোক যে ইন্দ্রকে মারতে পারে। কিন্তু যজ্ঞের মন্ত্র উচ্চারণ করার সময় তারা ভুল করে নিয়েছেন। ইন্দ্রের হাতে মারা যাক এমন পুত্র জন্ম নেক, উল্টা। কারণ উদ্দাত, স্বরত এই যে স্বরগুলো আছে না, এই স্বরগুলা যদি ঠিক ঠিক মতো উচ্চারণ না হয় তাহলে মন্ত্রের উচ্চারণটা ভুল হয়ে যায়। আর মন্ত্রের উচ্চারণ যদি ভুল হয় তাহলে তার বিপরীত ফল হইবে, বিপরীত ফল হইবে। এই জন্য কি হলো, একটি পুত্র তো জন্ম নিল অগ্নিকুণ্ড থেকে, সেই পুত্রের নাম হলো বৃত্তাসুর। বৃত্তাসুর নামে একটি পুত্র সন্তান জন্ম নিল। জিজ্ঞেস করলো, পিতাজি আমাকে কেন অগ্নিকুণ্ড থেকে সৃষ্টি করেছেন, বলেন আমি কি করতে পারি? বলে, যা দেবরাজ ইন্দ্রকে সংহার করো। সমস্ত দেবতারা হলে তোমার শত্রু, তোমার বড় ভাইকে তারা বধ করেছে, মেরেছে। চলে গেল যুদ্ধ করতে। যুদ্ধ করে সমস্ত দেবতাদেরকে পরাজিত করে বৃত্তাসুর বললেন স্বর্গ রাজ্য দখল করে। দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ করতে আসলেন। বৃত্তাসুর দেবরাজ ইন্দ্রকে ধরে মুখের ভিতরে ঢুকিয়ে, পেটে ঢুকিয়ে দিয়ে খেয়ে নিয়েছে, গিলে খেয়ে নিয়েছেন। কত বড় অসুর চিন্তা করেন তো। কিন্তু ইন্দ্র অমৃত পান করেছেন বলে তিনি মরলেন না। 6 মাস সময় লেগেছে পেট কেটে বেরিয়ে আসতে ইন্দ্রের। বৃত্তাসুরের শরীরের চামড়া কত মোটা, কত ভারী, চিন্তা করো। কিন্তু তাতেও বৃত্তাসুর মরল না। এবার ইন্দ্র চিন্তা করছে, সর্বনাশ, আমরা কি করি? সমস্ত দেবগণ, সমস্ত মুনি ঋষিরা বললেন যে তুমি বৃত্তাসুরকে মারো, এ ভয়ঙ্কর অসুর, এ থাকার দরকার নেই, আমরা তোমাকে যজ্ঞ করিয়ে পাপ নাশ করে দেব। যজ্ঞ করার সময় 28টি মন্ত্র আছে, পাশ্চিত্র মন্ত্র। আপনি জন্ম থেকে এই পর্যন্ত যতগুলো পাপ করেছেন ওই 28টি মন্ত্র দ্বারা শোয়া শোয়া করালেই তোমার সমস্ত পাপ শেষ। আমরা তোমার সমস্ত পাপকে নষ্ট করে দিব। অতএব যাও, তুমি বৃত্তাসুরকে মারার চেষ্টা করো। যুদ্ধ করতে গেলেন, বৃত্তাসুরকে মারতে পারছেন না। তখন সবাই ভয় পেয়ে ব্রহ্মার কাছে গেলেন, বিষ্ণুর কাছে গেলেন, মহাদেবের কাছে গেলেন, কি করে বৃত্তাসুরকে মারা যায়। সবাই মিলে বললেন যে দধিচি মুনির অস্থি দিয়ে মারতে হবে। তোমরা যাও নৈমিষারণ্যে, দধিচি মুনির কাছ থেকে অস্থি নিয়ে আসো, সেই অস্থি এনে বিশ্বকর্মাকে দেও, বিশ্বকর্মা বজ্র তৈরি করে দিবেন, আর সেই বজ্রের দ্বারা এই বৃত্তাসুরকে মারতে পারবে। দেখেন, দেবতাদের দেবতা, দেবতার থেকে বড় দেখেন মুনি ঋষিগণ। চিন্তা করতে পারছেন? স্বর্গের দেবতা দধিচি মুনির কাছে গেলেন, মহারাজ আপনি এখনই প্রাণ ত্যাগ করুন। কেন রে? না, আপনার হাড্ডিগুলা নিয়ে যাব আমরা।
হাড্ডি নিয়ে বিশ্বকর্মাকে দিব, ইনি অস্ত্র বানিয়ে দিবেন, সেই অস্ত্র দ্বারা দুষ্ট বৃত্তাসুরকে আমরা বধ করতে পারবো। সে আমাদের স্বর্গরাজ্য দখল করে আছে। ঠিক আছে, আমি একটু তীর্থ ভ্রমণ করে আসি, তারপরে আমি যুগবলে প্রাণ ত্যাগ করব। আপনাকে যেতে হবে না, আমরাই এখানে তীর্থ আহ্বান করে নিয়ে আসব। সময় নষ্ট করা যাবে না, সময় কম হাতে। সমস্ত তীর্থ আনলেন, ইন্দ্র দেবতার আদেশে আসলেন, স্নান করলেন, তপস্যা করতে বসলেন, যুগবলে প্রাণ ত্যাগ করলেন। যুগবলে প্রাণ ত্যাগ করলেন, সেই অস্ত্র এনে বিশ্বকর্মাকে দিয়ে অস্ত্র তৈরি করলেন, হাড্ডি দিয়ে, অস্থি দিয়ে। তারপরে বৃত্তাসুরকে যুদ্ধ করার জন্য আসছেন, বৃত্তাসুরকে মারবেন। বৃত্তাসুর দেখতেছে যে অস্ত্রটা আমার দিকে আসতেছে, সেই অস্ত্র উপরে নারায়ণ বসে আছেন। ইন্দ্র দেখতে পাচ্ছে না, ইন্দ্র দেখতেছে এটা অস্ত্র, আর বৃত্তাসুর দেখতেছে অস্ত্রের মাথার মধ্যে নারায়ণ বসে আছেন। এই জন্য বৃত্তাসুর কি করেছে, নিজের অস্ত্র হাত থেকে রেমে দিয়ে দুই হাত জোর করে নিয়েছে। ননা কপেষ্ট নচপেরমেষ্টম নসর্বভৌমম নরসাধিপত্যম নযোগ সিদ্ধি পুনর্ভবতো বা সমন্দস্তাং বিরহংস্তকাঙ্কে অজাত পকিসা ইব বাত খগা সনং জতাবস্তরকুহিত প্রিয়া প্রিয়াশ ভবিতাং বিসন্না মনস্তরিদম দিশতন্ত তাম মমোত্ততাম শ্লোকজৈন নষ্টং সংসার চক্রে ভ্রমাত ভীমম আত্মানময়াত মনোদগ্ধ গৃহে সায়ন ভক্তি চিত্ত নাতঃ ভুবা। এমন ভাবে স্তুতি ভক্তি করতে শুরু করেছেন, দেবরাজ ইন্দ্র তখন চিন্তা করছেন, তাহলে আমি হাত থেকে অস্ত্র ছাড়ব না। এত দিকে বিরাট বড় ভক্ত, ভগবানের স্তুতি করতেছে, নিরস্ত্র ব্যক্তির উপরে অস্ত্র মারা তো ঠিক নয়। এই জন্য ইন্দ্র দাঁড়িয়ে গেলেন। বৃত্তাসুর চোখ খুলে দেখেন যে ইন্দ্র অস্ত্র চালনা করে নাই। তখন তিনি কপট ভাবে বলতে শুরু করলেন, এমন ভাবে গালি দিতে শুরু করলেন যাতে ইন্দ্র রাগ হয়ে গেল। ইন্দ্র মারলেন এবং ইন্দ্রের অস্ত্রাঘাতে বৃত্তাসুর মারা গেলেন। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, অসুর দৈত্য দানব তারা তো রজগুণী তমগুণী, তারা তো কখনো হরির আরাধনা করে না, হরিভজন করে না, তাহলে এই বৃত্তাসুর কেন হরিভজন করলো আর এরকম ভাবে ভগবানের স্তুতি করলো? তার কারণটা কি? এই বৃত্তাসুর কে ছিলেন? আপনি কৃপা করে আমাকে বলুন, এই বৃত্তাসুর পূর্বজন্মে কে ছিল? তার এত ভক্তি কোথা থেকে আসলো? বললেন, এই বৃত্তাসুর পূর্বজন্মে চিত্রকেতু নামে এক রাজা ছিলেন। বিবাহিত জীবনে তিনার কোনো সন্তানাদি উৎপন্ন হয় না বলে একের পর এক বিয়ে করতে করতে 1 কোটি বিবাহ করেছিলেন, তারপরেও তার কোনো সন্তান হলো না। এই জন্য তিনাকে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব জ্ঞান দান করার জন্য দেবর্ষি নারদ আর অঙ্গিরা ঋষি গিয়েছিলেন। তখন তিনি আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব না নিয়ে তিনি পুত্রতত্ত্ব কামনা করেছিলেন। দেবর্ষি নারদ বুঝাইলেন, ধর্মচারীর মধ্যে বহু কর্মনিষ্ঠ হয়, কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ হয়, কোটি জ্ঞানীগণের মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তর মধ্যে দুর্লভ একজন কৃষ্ণ ভক্ত। অতএব তুমি কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণের সংসার করো। কৃষ্ণ ভক্তি নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী যারা সবাই অশান্ত। তুমি কেন পুত্র সন্তান বলে তোমার জীবনের সময় নষ্ট করতেছ? পুত্র কি তোমাকে উদ্ধার করে দিবে? তুমি নিজে আত্মাকে উদ্ধার করো। কিন্তু সে চাইল না, আমি পুত্র একটা চাই, পুত্র চাই। কেন? বলে অপুত্রস্য গতি নাস্তি সর্বে নৈব কদাচন। যার পুত্র সন্তান নাই সে কখনো স্বর্গেও যেতে পারবে না। তাই যেন তেন প্রকারে পুত্র উৎপাদন করতেই হবে। 7 প্রকারের পুত্র উৎপাদন করা যায়। আচ্ছা, আমরা আসলাম তোমাকে দীক্ষা দিব সাধন ভজন করার জন্য,
আর তুমি এখন বলছো আমি এখন দীক্ষা নিব না, দীক্ষা আরো পরে নিব, আগে একটা পুত্র সন্তান আমাকে দান করো। ঠিক আছে, তাহলে যজ্ঞ করো, যজ্ঞ করলে পরেই তুমি পুত্র সন্তান লাভ করতে পারবে। শুরু হলো যজ্ঞ। যজ্ঞ থেকে চারু উঠলো, সেই চরু ওনার স্ত্রী কৃতদ্যুতিকে খাওয়াই দিলেন। গর্ভবতী হলেন, নির্দিষ্ট সময়ে একটি সন্তান জন্ম দিলেন। এখন যে রানী সন্তান জন্ম দিয়েছে সেই রানীকে রাজা খুব ভালোবাসেন, অন্য রানীদেরকে ভালোবাসেন না, অন্য রানীদের খোঁজখবরও নেন না, তাদের ঘরেও যান না। এই জন্য তাদের মাৎসর্য হয়ে গেল, হিংসা হয়ে গেল। ওই হিংসার কারণে তারাই বিষ, খাবারের সঙ্গে বিষ দিয়ে ওই শিশুটাকে মেরে দিল। শিশুটা যখন মরে গেল তখন রাজা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। দেবর্ষি নারদ, অঙ্গিরা ঋষি আসলেন, এসে বলছেন কে কি রাজা তুমি কাঁদছো কেন? বলে আমার ছেলে মারা গিয়েছে, মহারাজ আমার ছেলেকে জীবিত করে দাও। ছেলে ছিল না, তখন যে দুঃখ ছিল, ছেলে হয়ে জন্মগ্রহণ করে মরল, তখন তার শতগুণ বেশি দুঃখ হয়ে গেল। দেবর্ষি নারদ তখন হাতের মধ্যে 3 তালি দিলেন, হে জীবাত্মা তুমি চলে আসো, শিশুর দেহে প্রবেশ হও। জীবাত্মা এসে শিশুর দেহে প্রবেশ হয়ে গেছে। কারণ জীবাত্মা 13 দিন পর্যন্ত বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়, এই জন্য জীবাত্মা আবার এই দেহে প্রবেশ হতে পারে যদি দেহটাকে রাখা যায়। কিন্তু আমাদের ভয় আছে, যদি এই দেহ প্রবেশ না হয়ে অন্য কোনো ভূত প্রেতের আত্মা ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার বংশ উজাড় করে ছেড়ে দিবে। যার কারণে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দাহ সংস্কার করে নেই। মৃত ব্যক্তিকে একা ফেলে রেখে কোথায়ও যাই না। মৃত ব্যক্তির সামনে তুলসী গাছ রাখি, মৃত ব্যক্তির সামনে আগুন জ্বালিয়ে রাখি, প্রদীপ। কেন? যাতে কোনো ভূত প্রেত আদি অপদেবতা এই দেহের ভিতরে প্রবেশ না করতে পারে। বুঝলেন এবার ব্যাপারটা? আসলো, জীবাত্মা এসে ঢুকলো, শিশু উঠে বসে গেছে। রাজা বলছে পুত্র তুমি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেছিলে? তখন জীবাত্মা বলছে কে কার পুত্র? ওহে রাজন, তুমি যে কতবার আমার পুত্র হয়েছো তার কি অন্ত আছে? এই জগতে কেউ কার পিতা নয়, কেউ কারো পুত্র নয়, এগুলা মায়ার সংসার। আমার কর্মফল ছিল 5 বছর ভোগ করার, তোমার পুত্র রূপে এসে আমার 5 বছর হয়ে গেছে, ভোগ শেষ, আমি চলে গেছি। আমি তো আমার কর্মফল ভোগ করার জন্য এসেছিলাম, আমার কর্মফল ভোগ শেষ, আমি চলে গেছি। কেন আমার জন্য হায় হায় করে কাঁদতেছ? আমার জন্য কাঁদলে লাভ হবে না, কাঁদতে হয় হরির জন্য কাঁদো। জন্মের পর থেকে যে হরিকে ভুলে হারিয়ে বসে আছো তার জন্য তো কাঁদো নাই। আর পুত্র মরে গেছ, হা পুত্র বলে কাঁদতেছ। জন্মের পর থেকে দেখো তোমার বয়স কত হয়, তুমি 1 কোটি বিবাহ করেছ। প্রতি বছর যদি একটা করে বিবাহ করে তো 1 কোটি বছর। 1 কোটি বছর ধরে তুমি হরিকে হারিয়ে ভুলে আছো, কিন্তু হরির জন্য কোনোদিন 1 ফোঁটা চোখের জল ফেলো নাই যে আমি যে জন্মের পর থেকে ভগবানকে হারিয়ে আছি, তার জন্য তুমি 1 ফোঁটা চোখের জল ফেলো নাই। আর আমাকে হারাতেই তুমি হা পুত্র করে কাঁদতে শুরু করে দিয়েছো। কে কার পুত্র? আমি আমার কর্মফল ভোগ করার জন্য এসেছি, কর্মফল ভোগ শেষ, আমি চলে গেলাম। আর সন্তান কথা বলছে না। অঙ্গিরা ঋষি দেবর্ষি নারদ বলেন বুঝলেন তো রাজন, কার জন্য আপনি কাঁদতেছেন? বৃথা খেদ, শুধু শুধু কান্না করিও না, হরিভজন করো, হরিভজন, তাহলে লাভ হবে। আসো আমি তোমাকে এখন দীক্ষা প্রদান করব। তিনিও বুঝলেন তাহলে আমার দীক্ষা নিয়ে সাধন ভজন করাই ভালো। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। সবাই কিন্তু ভক্তিলতার বীজ পায় না। এই 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে মনুষ্য জন্ম পেয়েছি, আর এই জন্মে যদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরু চরণাশ্রয় করে ভজন না করি তাহলে আবার 84 লক্ষ যেতে হবে। তাই মালি হইয়া সেই বীজ করহ রোপণ, অর্থাৎ প্রতিদিন সন্ধ্যা নিক করে যাও।
মালি হইয়া সেই বীজ করহ রোপণ, শ্রবণ কীর্তন রূপী জলে তাহা করহ সেচন। হরিকথা শ্রবণ করবেন, সাধু মুখে হরিকথা। অসাধুর মুখে অসিদ্ধান্ত শুনবেন না, কুসিদ্ধান্ত শুনবেন না। যে সমস্ত সাধুরা শাস্ত্রে সুসিদ্ধান্তের কথা বলে সেইগুলাই শুনবেন, সেইগুলাই শিখবেন, সেইগুলাই জানবেন। দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা মন্ত্র জপ করতে করতে তিনার এই দেহ পতন হয়ে গেল। তারপরে তিনি গন্ধর্ব দেহ পেয়ে গেলেন। গন্ধর্ব দেহ পাওয়ার পরে ভগবান তাকে একটা বিমান দিলেন। এই বিমানে বসে তুমি সর্বত্র ভ্রমণ করতে পারবে। স্বর্গমুক্ত পাতাল 14 ভুবন তুমি ভ্রমণ করতে, যখন যেখানে খুশি সেখানে যেতে হবে। তোমার ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না, আহার নিদ্রা অলসতা কিছু আসবে না। বাস এইভাবে তিনি ভ্রমণ করতেছেন। ভ্রমণ করতে একবার তিনি কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। গিয়ে দেখেন কৈলাসে মহাদেব হরিকথা পরিবেশন করতেছেন। আর এই রাজা চিত্রকেতু গন্ধর্ব দেশে বিমানের মধ্যে বসে বসে হরিকথা শ্রবণ করতেছে। বাস্তবে যিনি হরিকথা পরিবেশন করবেন তিনি উপরে বসবেন, যারা শ্রবণ করবেন তারা নিচে বসবেন। মহাদেব হরিকথা পরিবেশন করতেছেন আর তিনি বিমানে বসে হরিকথা শ্রবণ করতেছেন। এই কারণে তার একটা দোষ হলো, একটু অপরাধ হচ্ছে। কিন্তু আচ্ছা, এমন সময় কি হয়েছে, পার্বতী দেবী এসে মহাদেবের কুলে বসে গিয়েছেন, গলা জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে চিত্রকেতু রাজার আরো মন খারাপ হয়ে, এটা তো ঠিক নয়। যেখানে হরিকথা পরিবেশন হচ্ছে সেখানে স্বামী হলেও স্বামীর কুলে বসা ঠিক নয়। আর স্বামীর কুলে তো মানুষ বসে, কিন্তু নির্জনে, যেখানে লোকজন নাই সেখানে স্বামীর কুলে বসে। সমাজের মধ্যে কেউ কখনো স্বামীর কুলে বসতে যায়? আর এটা বৈষ্ণব সমাজ, সাধু সমাজ। আমি এমনভাবে জুড়ে জুড়ে কথা বলবো, পার্বতীর লজ্জা পেয়ে উঠে ঘরে চলে যাবে। অথচ পার্বতীর নাম উচ্চারণ করে বলবো না, কায়দা করে উনি তখন বলতে শুরু করে দিয়েছেন। পার্বতী তো বুঝে ফেলছেন, ওরে এ তো আমাকে ঠেসা দিয়ে কথা বলতেছে। হ্যাঁ, যেরকম সবিতা পণ্ডিত বুঝে নেয় কথা, এটাকে আমাকে ঠেস মেরে কথা বলা হচ্ছে। হ্যাঁ, ও বলে বুঝে নেয় প্রতিটা কথাতেই ভাগবতের। তো ওই রকম পার্বতীও বুঝে নিচ্ছেন যে আমাকে ঠেস মেরে কথা বলা হচ্ছে। তখন তো পার্বতীর রাগ হয়ে গেছে। পার্বতী বলছেন, তুমি ভগবানের ভজন করে গন্ধর্ব দেহ পেয়ে আর দিব্য বিমান পেয়ে হাজার হাজার যুগ ধরে সমস্ত জায়গা ভ্রমণ করতে করে তোমার অহংকার হয়ে গেছে, অভিমান হয়ে গেছে। এই জন্য কৈলাসে এসেছো তুমি মহাদেবের বিচার করতে, কৈলাসে এসেছো তুমি আমার বিচার করতে, গন্ধর্ব হয়ে তুমি দেবতাদের বিচার করতে এসেছো। বিচারের একটা জায়গা আছে, কে কোন স্তরে থেকে বিচার করতে পারবে, কার স্তর ভিন্ন, বিচার করতে গেলেই বিপদ। অতএব তোমার বুদ্ধি না অসুরের স্বভাব হয়ে গেছে। অসুররা দেখো না সবসময় দেবতাদের দোষ দেখে। অতএব আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমি অসুর কুলে যাও, অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করো। বড় দুঃখ পেলেন মনে, পার্বতী আমাকে এত বড় অভিসম্পাদ দিলেন। তখন বিমান থেকে নেমেছেন। বিমান থেকে নেমে পার্বতীকে দণ্ডবত প্রণাম করেছেন। দণ্ডবতে প্রণাম করে বলছেন, ওমা পার্বতী, তুমি তো আমাকে অসুর কুলে যাওয়ার জন্য অভিসম্পাদ দিয়েছ, কিন্তু এতে তুমি আমার কোনো ক্ষতি করতে পারো নাই। কারণ আমার গুরুদেব না দেবর্ষি নারদ, আমার শিক্ষাগুরু যেমন দীক্ষাগুরুও তেমন, অঙ্গিরা ঋষি। আমি আমার গুরুদেবের কাছ থেকে যে শিক্ষা যে দীক্ষা পেয়েছি, আগে আমি মনুষ্য দেহে হরিভজন করেছি, এখন আমি গন্ধর্ব দেহে হরিভজন করতেছি। আর আপনার অভিশাপে আমি অসুর কুলে গিয়ে অসুর দেহ হরিভজনই করব। আপনি আমার কোনো ক্ষতি করতে পারেন নাই, কারণ
যার ঈশ্বর স্বয়ং ভগবান, সে উচিত কথা বলতে কাউকে ভয় পায় না, ন্যায় কথা বলতে কাউকে ভয় পায় না। আমাকে মাত্র একটাই তো অভিসম্পাদ দিয়েছেন, যাও অসুর কুলে, এতে আপনি আমার কোনো ক্ষতি করতে পারেন নাই। যদি আপনার মন শান্ত না হয় আরো দুই একটা অভিসম্পাদ দিয়ে দিন, তাতেও আমার কিছু হবে না। বলেই রাজা চিত্রকেতু দণ্ডবোধ প্রণাম করে উঠে চলে গেলেন, চলে গেছেন। মহাদেব বলছেন, দেখলে তো পার্বতী কৃষ্ণ ভক্তের কি ক্ষমতা। আমি কিন্তু একটা কথা বলি নাই, কারণ আমি জানি কৃষ্ণ ভক্তের ক্রিয়া মুদ্রা। এই চিত্রকেতু রাজা যদি তোমাকে অভিসম্পাদ দিত পার্বতী, তাহলে তোমার যে কি দুর্গতি হতো তা আমিও তোমাকে রক্ষা করতে পারতাম না। অথচ কৃষ্ণ ভক্ত তোমার অভিশাপ মাথায় পেতে নিয়ে চলে গেল, সে তোমাকে অভিসম্পাদ দিল না। এত ধৈর্য শক্তি কৃষ্ণ ভক্তের, কারণ তারা সবসময় ভগবানের উপর ভরসা, যা করে ভগবান মঙ্গলের জন্য করে। রাজা চিত্রকেতু বিমানের মধ্যে গিয়ে বসেছেন, বসে কি বলছেন, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, এই কৃপা কর যেন তোমার গুণ গাই, এই কৃপা কর যেন তোমার গুণ গাই। তোমাদের কি একাদশী নাকি আজকে সবার? কারো মুখে দিয়ে কথাই বেরোয় না। এই কৃপা কর যেন তোমার গুণ গাই, এই কৃপা প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, হোক না জনম যে সে কুলে, যে সে দেহ পাই, হোক না জনম আমার, হোক না জনম যে সে কুলে, যে সে দেহ পাই, হোক না জনম তোমার ভক্তের সঙ্গে পিরি তোমার গুণ গাই, তোমার ভক্তের সঙ্গে পিরি তোমার গুণ, আমার হোক না জনম যে সে কুলে, হোক না যেন ওই চরণে মতি থাকে, হোক না জনম যে সে কুলে, ওই আমার হোক না জনম অসুর কুলে, হোক না যেন ওই চরণে মতি থাকে, হোক না জনম অসুর কুলে, ওই চরণে যেন ওই চরণে মতি থাকে, হোক না জনম অসুর কুলে, ওই চিরকালের আশা প্রভু আছে হে হিয়ায়, চিরকালের আশা প্রভু আছে হে হিয়ায়, তোমার নিজ গুণলীলা পুরাবে আমায়, তোমার নিজ
আমায় তোমার নামে সদা রুচি হোক মোর তোমার নামে সদা রুচি হোক মোর তোমার গুণ গানে যেন সদা হই ভুর তোমার গুণ গানে যেন সদা হই ভুর তোমার গুণ গাইতে শুনতে তোমার ভক্ত সঙ্গে তোমার গুণ গাইতে শুনতে তোমার ভক্ত শোনে শাস্ত্রী কবি কার যেন কয় মোর মনে শাস্ত্রী কবি কার যেন হয় মোর মনে অস্ত্র কম্প ফুলকে রিবে সব তনু অস্ত্র কম্প ফুলকে রিবে সব তনু ভূমিতে পরিব প্রেমে আগে দিয়া জনু ভূমিতে পরিব প্রেমে আগে দিয়া যে কর সে কর প্রভু একমাত্র গতি যে কর সে কর প্রভু একমাত্র গতি কহে বৈষ্ণব দাস তোমায় রহুকুমতি কহে যেন ওই চরণে মতি থাকে ওই আমার হোক না জনম অসুর কুলে ওই চরণে মতি থাকে হোক না শুধু এই জন্মে নয় জন্মে জন্মে এই জন্ম যেন ওই চর